আমরা খতিবরা জুমার আলোচনা রেডি করি জুমার আগ মুহূর্তে। তবে দুঃখজনকভাবে সত্য হলো আমরা এই জুমার আলোচনাগুলো রেডি করতে পারিনি। এমন এক হৃদয় বিদারক ঘটনা আমাদের সামনে ছিল গতকাল থেকে, যে আমরা মানসিকভাবে খুবই বিপর্যস্ত একটা সময়ের মধ্যে পার করতেছি। এমন একটা সময় যাচ্ছে যে দেশের সব মানুষ হয়তো মৃত্যু না হয় জীবন দুইটার মাঝখানে বসবাস করতেছে, হয়তো বাঁচবে না হয় মরবে। আর আমাদের ইমামরা আমরা এমন একটা সময় পার করতেছি ঈমান এবং কুফুরের মাঝখানে। পা স্লিপ কাটলেই কুফুরের মধ্যে চলে যেতে হবে, আর যদি অটল অবিচল নিজের জানকে বাজি লাগাইতে পারি তো আমরা ঈমানের উপরে থাকতে পারবো বলে বিশ্বাস করি। এই দোটানার মাঝখান থেকে আমরা নিজেরা নিজেদেরকে সেভ রাখা এবং জাতিকে সঠিক পথ দেখানো, দুটোটাই আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। সাধারণ মানুষের জন্য চ্যালেঞ্জ একটা, সেটা হচ্ছে বাঁচা মরার লড়াই। যদি ঘরের মধ্যে দরজা বন্ধ করে রাখেন তাহলে হয়তো আপনি নিরাপদ থাকতে পারেন, কিন্তু অধিকার আদায়ের নামে যদি আপনি রাস্তায় নামেন তো আপনার জীবনকে আপনার হাতে বাজি লাগায় তারপরে নামতে হবে। এটা হচ্ছে একপাক্ষিক একক সিদ্ধান্ত, ব্যক্তিকেন্দ্রিক। আর আমরা আমাদের জায়গা থেকে যেমনিভাবে মানুষের নিরাপত্তা, দেশের নিরাপত্তা বিবেচনা করতে হয়, এমনিভাবে ইসলাম এবং ঈমান এবং কুফরের বিষয়গুলোও বিবেচনায় রাখতে হয়। জীবন যেহেতু আল্লাহ তাআলা দিয়েছেন, মরণও আল্লাহ তাআলা লেখা রাখছেন। আল্লাহ সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে মানুষের মৃত্যু এবং হায়াত দুটোটা আমি আল্লাহ সৃষ্টি করছি। আল্লাহ বলার ক্ষেত্রে সর্বপ্রথম বললেন আমি মৃত্যু সৃষ্টি করছি, তারপরেই একজনের হায়াত আমি সৃষ্টি করছি, কতদিন থাকবে কতদিন বাঁচবে। মৃত্যুর কথা আল্লাহ তাআলা শুরুতে কেন আনলেন? যে তোমার হায়াত নিশ্চিত হতেও পারে নাও হতে পারে, তবে মৃত্যুটা সবার নিশ্চিত। মায়ের গর্ভ থেকে সবাই জীবিত অবস্থায় আসে না, অনেক বাচ্চা মৃত অবস্থায়ও পৃথিবীতে আসে। এতে বোঝা যায় জন্মলাভ, হায়াত তোমার থাকতেও পারে নাও থাকতে পারে, তবে মৃত্যু এমন একটা জিনিস, এটা অনিবার্য, এটা তোমার নিতেই হবে। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন খলাকল মাউত, আমি মৃত্যুকে সৃষ্টি করছি। এরপর ওয়াল হায়াত, এই দুইটা জিনিসকে কেন সৃষ্টি করছি? লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করব যে তোমাদের মধ্য থেকে উত্তম আমল কে করে। আল্লাহ যদি এখানে বলতেন লিনাবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, যে আমি পরীক্ষা করব তোমাদের মধ্যে অনেক বেশি আমল কে করে, তাহলে হয়তো আমাদের জন্য বিষয়টা সহজ ছিল। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সব কিছুই আমাদেরকে বাঁচানোর একটা মাধ্যম হতো। কিন্তু আল্লাহ শব্দ চয়ন করলেন আইয়ুকুম আহসানু আমালা, আমল অল্প হোক কিন্তু আমলটা কি হইতে হবে? সুন্দর হইতে হবে। রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে তুমি খাঁটি করো। দিনকে খাঁটি করার মানে হচ্ছে বিধর্মীদের সমস্ত বিষয় থেকে তোমার দিনকে তুমি খাঁটি করো। বলে যে খাঁটি, খাঁটি মানে কি? 100% নির্ভেজাল, এটাকে বলা হয় খাঁটি। যেটার মধ্যে ভেজাল থাকে ওটাকে কখনোই খাঁটি বলা হয় না। আল্লাহ বলছেন, রাসূল বলেন যে তোমার দিনকে তুমি খাঁটি করো। ইখলাস মানে সমস্ত ত্রুটি থেকে তুমি পরিপূর্ণ করো। ইয়াকফিকা, এটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল আমালুল কলিল, একদম সামান্য আমল। এই সামান্য আমলটা এমনও হতে পারে 5 টাকা দান করছেন কাউকে আল্লাহর জন্য, এটাও আপনার নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। অথবা এই আমালুল কলিল দ্বারা উদ্দেশ্য একটা সেজদা, যে সেজদাটা শুধুই মাত্র আপনি আল্লাহর জন্য দিছেন। অথবা এমন হতে পারে যে আপনার মসজিদে আসা, এই আশাটা শুধুই মাত্র আল্লাহর জন্য করছেন। এই সব কিছু মিলে আমালুল কলিল, অল্প আমল, তবে আমলটা আইয়ুকুম আহসানু আমালা, সর্বোত্তম পদ্ধতি, সবচেয়ে সুন্দর পদ্ধতিতে হইতে হবে। এটা হচ্ছে আমাদের পরীক্ষা। তাহলে আমল অনেক করব, অনেক বেশি করব, অনেক বেশি নামাজ পড়ব, এটা গুরুত্বপূর্ণ নয়। তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা যতটুকুই ইবাদত করব, ইবাদতটা যেন আমাদের সুন্দর হয়, রাসূলের পদ্ধতিতে হয়। হাসরের মাঠে 120টা কাতার হবে। রাসূল বলেন 80টা কাতার আমি মুহাম্মদকে দেওয়া হবে, বাকি 40টা কাতার আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর উম্মতদের মধ্যে বন্টন করা হবে। রাসূল বলেন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুফাখিরুম বিকুমুল উমাম, তোমরা এমন নারীদেরকে বিবাহ করো যেই নারীরা বংশীয়ভাবে অধিক বাচ্চা প্রসব করতে পারে, এমন নারীদেরকে বিবাহ করো। অথবা এটার আরেকটা অর্থ হইতে পারে তোমরা অধিক বিবাহ করো, কারণ কি? ফাইন্নী মুফাখিরুম বিকুমুল উমাম, হাসরের মাঠে আমি মুহাম্মদকেই দেওয়া হবে 80টা কাতার। এই 80 কাতারের আমি উম্মত নিয়ে বাকি নবীদের উপর আমি গর্ব করব, আমি মুহাম্মদ গর্ব করব। তো আমাদের এই আমলের পদ্ধতি যদি সঠিকভাবে হয়, রাসূলের দেওয়া পদ্ধতিতে যদি হয়,
তো এটার মধ্যে দুনিয়ার শান্তি এবং আখেরাতের একটা ছোট্ট চিত্র। এই 80টা কাতার রাসূলের হবে, কাতারগুলো সারিবদ্ধ থাকবে। হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে, এলান করা হবে যে হাউজে কাউসারের পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, ওনার উম্মতরা যেন হাউজে কাউসার থেকে পানি পান করে। আর হাউজে কাউসার এমন একটা কূপ, এটা শুধুই মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দেওয়া হয়েছে, ওনার একটা বিশেষ মর্যাদা এবং মর্যাদা। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়েছি। যখন মানুষ রাসূলের বংশ নিয়ে কথা বলছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা রাসূলকে নির্বংশ বলছে, তখন আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য বললেন যে আমি আপনাকে হাউজে কাউসার দান করছি। এই হাউজে কাউসারের পানি যে পান করবে, হাসরের মাঠটা একদিন, বিচারের এক দিবস, একদিন হবে 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, যেটা 50,000 বছরের সমান, শুধুমাত্র একদিন। এই একদিনের পরে আখেরাতের প্রত্যেকটা দিন দুনিয়ার হিসাবে 1000 দিনের সমান হবে। শুধু হাসরের মাঠটা হবে 50,000 বছর। আর এই কেয়ামতকে কেয়ামত বলা হয়, এই 50,000 বছর পর্যন্ত কোনো মানুষ তার 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া তার কদম এক বিন্দু পরিমাণ জায়গা থেকে নড়াইতে পারবে না। 50,000 বছর প্রত্যেকটা মানুষ দাঁড়ানো থাকবে। আরবিতে দাঁড়ানোকে কেয়াম বলা হয়, আর সবাই যেহেতু দাঁড়ানো থাকবে, ওই হাসরের মাঠকে কেয়ামত বলা হয়। কোনো মানুষ বসতে পারবে না। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেন 5টা প্রশ্ন হবে। আন হায়াতিহি ফিমা আফনাম, পুরা জীবন, 60-70 বছরের পুরা জীবন সম্পর্কে আল্লাহ তাআলা একটা মেজারমেন্ট দিবেন। এভারেজ গড় হিসাব করে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমার এই পুরা জীবন তুমি কোথায় কাটাইছো? শৈশবে চলে যায় 20 বছর, শৈশব, কৈশোর, যৌবন, 5টা ধাপের প্রশ্ন করা হবে। পুরা হায়াতের ম্যাক্সিমাম সময় তুমি কোথায় কাটাইছো? 50 বছর হায়াত পাইছো, তো বলো তুমি কি আমার ইবাদত 25 বছর করছো? দ্বিতীয় প্রশ্ন থাকবে, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাম। আজকের আমার মূল আলোচ্য বিষয় এই জায়গাটাতেই। এই 5টা প্রশ্নের একটা প্রশ্ন থাকবে, যুবক বলো তোমার এই 80 বছরের হায়াত দিছি, 100 বছরের হায়াত দিছি। অন্যান্য উম্মতের ব্যাপারে বলা হবে যে 500 বছর, 1000 বছর হায়াত দিছি। আমাকে শুধুমাত্র কোট কইরা ওই তোমার যৌবনকালের যে যৌবনের শক্তিটা ছিল, এই যৌবনকাল তুমি কোথায় খরচ করছো এটা আমাকে বলো। বৃদ্ধ বয়সে তো তুমি অপারক, মসজিদে আসতেই হবে। জোহরে আসছো, আসর পইরা তারপরে গেছো, মাগরিবে আসছো, ঈশা পইরা গেছো, এটা তো বৃদ্ধ বয়সে তুমি অপারক হয়ে আমার কাছে আসছো। কিন্তু তোমাকে যখন আমি যৌবনের শক্তি দিছিলাম, যখন তোমার সব কিছু ছিল, চাইলেই যে কোনো কিছু করতে পারতাম, মুহূর্তের মধ্যে সব কিছু তোলপাড় করে দিতে পারতা, পুরো সমাজের নেতৃত্ব তোমার হাতে ছিল। বলো যুবক, তুমি তোমার যৌবনকাল কোথায় খরচ করছো? আল্লাহ রাসূল বলেন, সাবাতুন ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। এই হাসরের মাঠের যেখানে দাঁড়াবে মানুষ, এই দাঁড়ানোর জায়গাটা হবে তামা, পুরা হাসরের মাঠটা তামা। সংক্ষেপে চিত্রটা দেখেন, এই পুরা পৃথিবীটা হবে হাসরের মাঠ। আরাফার ময়দান যেটা, এটা হবে বিচার দিবস, বিচারের স্টেজ, যেখান থেকে বিচার পরিচালনা করা হবে। আল্লাহ তাআলা যে আরশে আজিম নামবে দুনিয়াতে, এটা হবে আরাফার ময়দান। এই কারণে সূরা হজের শুরুতে আল্লাহ তাআলা কিয়ামতের আলোচনা আনছিলেন। সেখানে সমস্ত মুফাসসিরিন কেরাম বলছেন, হজের আলোচনার সাথে কিয়ামতের সম্পর্ক হলো, আরাফা এমন একটা জিনিস, আল হাজ্জু আল আরাফা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি হজে গেল, আরাফার ময়দানে অবস্থান করলো না, তার হজই হবে না। আর আরাফার ময়দানটা হজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই আরাফার ময়দানই এমন ময়দান, যেই ময়দানে সর্বপ্রথম আদম এবং হাওয়া আলাইহিস সালাম একত্রিত হয়েছিলেন। আরাফা, আরাফা শব্দের অর্থ হচ্ছে পরিচয়, পরিচিতি। আরাফা শব্দটা আরবি। আমাদের বাবা এবং মা দুজন যেহেতু এখানে একত্রিত হয়েছেন, এই কারণে এই ময়দানটার নাম রাখা হয়েছে আরাফা। যেই পাহাড়ের সাথে একত্রিত হয়েছেন, ওই পাহাড়ের নাম রাখা হয়েছে জাবালে রহমত, যেখানে প্রতিনিয়ত রহমত বর্ষণ হয়, যে পাহাড়ের উপর দাঁড়ায় রাসূল বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। তো আরাফার ময়দানটা হবে বিচার দিবস স্টেজ, আর এই পুরা পৃথিবীটা হবে হাসরের মাঠ। আর এই হাসরের মাঠের চতুর্দিকে হবে জাহান্নাম, জাহান্নামের চতুর্পাশে হবে জান্নাত, জান্নাতে যাওয়ার রাস্তা হবে পুলসিরাত, যেটা কিসের উপর দিয়া থাকবে? জাহান্নামের উপর দিয়া। পুলসিরাত কিসের উপরে থাকবে? জাহান্নামের উপর। এই আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, একটা ডাক দিবেন যে অপরাধীরা, তোমরা দুনিয়ার জমিনে একসাথে বিচরণ করার সুযোগ পাইছো, কিন্তু আজকে অপরাধীরা কি হয়ে যাও? আলাদা হয়ে যাও। ভলেন্টিয়ার থাকবেন, সবার একটা নেম প্লেট এখানে ঝুলানো থাকবে। নেম প্লেটের মধ্যে প্রত্যেকের নাম্বার দেওয়া থাকবে তার আমল অনুপাতে। 5 নাম্বার থাকবে, 5 নাম্বার অনুযায়ী যারা ফেল করবে প্রত্যেককে আলাদা করে ফেলা হবে, যারা অপরাধী।
বিচার দিবস একদম সহজ সংক্ষেপে বিচার হবে। 50,000 বছর উম্মত অস্থির হইয়া দৌড় দিবে আদম আলাইহিস সালামের কাছে, বলবে আপনি আল্লাহকে বলেন জান্নাত হোক জাহান্নাম হোক, একটা ফয়সালা তো হয়ে যাবে, তবে বিচারটা যেন শুরু করে। পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার আগে এরকম একটা অস্থিরতা কাজ করে যে ফেল করি আর পাস করি, ফলাফলটা এসে গেলে নিশ্চিন্ত। কিন্তু ফলাফল প্রকাশ পাওয়ার 7 দিন, যত দিন যায় তত প্রেশার বাড়ে। আর আছে 6 দিন, আর আছে 5 দিন, আর আছে কি হয় কি হয় কি হয়। আদম আলাইহিস সালাম বলবেন যে আমার তো একটা পা স্লিপ খাইছে, জান্নাতে একটা কাজ করছি যে কাজের কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আমি আল্লাহর সামনে যে সুপারিশ করব আমার ওই অবস্থানটা নেই। আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা পাওয়ার দিয়েছেন দুনিয়ার জমিনে কাজে লাগানোর। সমস্ত নবী ওই পাওয়ারটা দুনিয়াতে কাজে লাগাইছেন। নূহ আলাইহিস সালাম তার পাওয়ার দিয়া পুরো উম্মতকে ধ্বংস করে দিয়েছেন, পুরো জাতিকে শেষ করে দিয়েছেন। বন্যার এক প্লাবন, তিনি দোয়া করছেন রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ একটা কাফেরকে আপনি আর ছাইরেন না। বদদোয়া সাথে সাথে কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা নৌকা বানাইতে বলছেন, নৌকার উপরে উঠে পুরা জাতিকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। 40 দিন পর্যন্ত এই প্লাবন ছিল। সমস্ত নবী তার ওই পাওয়ারটা দুনিয়াতে কাজে লাগাইছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার ওই পাওয়ারটা ধরে রাখছি, ওই পাওয়ার দুনিয়াতে কাজে লাগাইনি। আযাবের ফেরেশতা আসছে, তায়েববাসীদের বিপক্ষে আযাবের ফেরেশতা দুই পাশে আসছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার ডানে এবং বামে দুইটা টিম আসছে আযাবের ফেরেশতা, আপনি মুখে উচ্চারণ করতে হবে না, শুধু মাথার ইশারা দিবেন। এই ফেরেশতারা তায়েফের দুই পাশের পাহাড়গুলোকে এভাবে দিবে, ডলা দিবে, মাঝখানের সমস্ত জনগণগুলো একদম পিষ্ট হয়ে যাবে। আল্লাহ রসুল যে জিব্রাইলের কথার এই গরম দেখা রাসূল অনুমান করতে পারছেন যে জিব্রাইল তো নিজের থেকে কথা বলে না, জিব্রাইলকে আল্লাহ পাঠাইছেন। তায়েববাসীদের আক্রমণ, রাসূলের রক্ত ঝরতে ঝরতে জুতা পর্যন্ত চলে আসছে। আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন জিব্রাইল দ্রুত জমিনে যাও, ওই মুহাম্মাদের এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে, তা আমি যদিও প্রতিশ্রুত করছি কিয়ামত আমি অনেক পরে দিব, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফোঁটা রক্ত জমিনে পড়বে, আজকেই আমি জমিনকে লণ্ডভণ্ড করে দিব। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, রক্তকে জুতার সাথে আটকায় দিলেন, জমিনে পড়তে দেন নাই। আযাবের ফেরেশতা এসে হুঙ্কার দিলেন। আল্লাহ রসুল দেখলেন যে আল্লাহ তাআলা গুসসা হয়ে গেছেন। রাসূল হাত উঠাইছেন, বললেন আল্লাহুম্মা ইন্নী আশকু বাসি কুওয়াতা দুআফি, আয় আল্লাহ আমি আমার শিকায়াত করতেছি, আমার উপস্থাপনার শিকায়াত করতেছি, আমি সুন্দরভাবে তাদের সামনে প্রেজেন্টেশন করতে পারি নাই, তাদেরকে আপনি ধ্বংস করেন না। হতে পারে তাদের পরবর্তী কোনো না কোনো এক নসল, কোনো না কোনো এক প্রজন্ম আমার এই দিন গ্রহণ করবে, আমার উপর ঈমান আনবে। অথচ পাওয়ার ছিল। আবু তালেব এসে বলল ভাতিজা কি চাও? সম্পদ চাও? তো এই যে উহুদ পাহাড়ের দিকে তাকায় দেখো, এই পরিমাণ স্বর্ণের মালিক তোমাকে বানায় দিব। সুন্দরী নারী চাও? তো আরবের সবচেয়ে সম্ভ্রান্ত সবচেয়ে সুন্দরী রমণীগুলোকে তোমার বিছনায় পাঠায় দিব। ক্ষমতা চাও? তো পুরা মদিনার পুরা মক্কার ক্ষমতা তোমার হাতে চলে যাবে। শর্ত হলো তুমি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া বন্ধ করে দিবা। আল্লাহ রাসূল বললেন লাউ জুইলাতিশ শামসু আলা ইয়াদাইল ইয়ুমনা ওয়া লাউ জুইলাতিল কমারু আলা ইয়াদাইল ইউসরা, চাচা ওই সূর্যকে যদি আমার ডান হাতে দেন, চন্দ্রকে যদি আমার বাম হাতে দেন, আমি মুহাম্মদ যে দায়িত্ব নিয়ে আসছি এই দায়িত্ব থেকে এক চুল সম পরিমাণ আমি সরব না। আপনি কিসের স্বর্ণের কথা বলতেছেন, কিসের নারীর কথা, কিসের ক্ষমতার কথা? চাঁদ সূর্য যেটা সবচেয়ে বড় গ্রহ, এই সূর্যকে যদি আমার ডান হাতে এনে দেন, চাঁদকে যদি আমার বাম হাতে এনে দেন, আমি মুহাম্মদ আমার দায়িত্ব থেকে এক কদম সরতে পারি না। দায়িত্বের ব্যাপারে অটল ছিলেন, কর্তব্যের ব্যাপারে কর্তব্যনিষ্ঠ ছিলেন, কিন্তু যখন পাওয়ার আসছে আল্লাহর পক্ষ থেকে তখন উনি ওই পাওয়ারটা কাজে লাগান নাই। সমস্ত নবী থেকে উম্মত হতাশ হইয়া সর্বশেষ ঈসা আলাইহিস সালাম বলবেন যাও, এখন একজনই বাকি আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যাও, সে ছাড়া আজকের এই দিবসে কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহ যাকে অনুমতি দিবেন সেই একমাত্র আল্লাহর সামনে সুপারিশ করতে পারবে। পুরা হাসরের মাঠের চিত্র দাঁড়াবে ইয়া নাফসি ইয়া নাফসি, একটা স্লোগান সবার মুখে চলতেছে। আল্লাহ রাসূল একদিন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন ইউবাসুন নাসু হুফাতান উরাতা, মসজিদে হাদিস বর্ণনা করলেন যে কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে উলঙ্গ এবং নগ্ন পায়ে উঠানো হবে, নগ্ন দেহ এবং খালি পায়ে উঠানো হবে। রুমে যাওয়ার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হাদিস বললেন হাদিসটা 100% সত্য, তবে ইয়ারা বাদুনা বাদ, আমাদের একে অপরের লজ্জাস্থান দেখে ফেলবে না? লজ্জা কি পরিমাণ ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলে যে আমাদের একজন আরেকজনের সতর দেখে ফেলবে না? রাসূল বলেন হাদা ইয়াউমুন আসিব ওয়া হাদা ইয়াউমুন শাদীদ, আয়েশা
ওই দিবস এত কঠিন হবে, ওই দিবস এত ভয়ঙ্কর হবে, মানুষ নিজের কার লজ্জাস্থানের দিকে তাকাবে, সবাই মুখে চলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। শোনো, দুইটা চিত্র তোমার সামনে তুলে ধরি। জালিলুল কদর নবী, সবচেয়ে বেশি রাগী নবী ছিলেন মুসা আলাইহিস সালাম, যার উপাধি ছিল কালিমুল্লাহ, যিনি যখন তখন আল্লাহর সাথে কথা বলতে পারতেন। ওই মুসার এক চিত্র তোমাকে আমি দেখাচ্ছি, আমার কাছে কেমন যেন আমি দেখতেছি মুসা ওয়াহুয়া মুতালাফফিফুম বিউমুদিল আরশ ওয়াহুয়া ইয়াবকি ইয়াকুলু সাল্লিম রব্বি সাল্লিম। আমি ওই চিত্র হাসরের মাঠে দেখতেছি যে মুসা আল্লাহ তাআলার আরশের একটা খুঁটি ধইরা জড়ায় ধইরা চিৎকার করে বলতেছে, লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি। আল্লাহ, আজকে আমি আমার মায়ের সুপারিশ চাই না, আমার বোনের ব্যাপারেও কিছু চাই না, রব্বি সাল্লিম সাল্লিম, এ আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তুমি মুসার কথা শুনছো, আম্মা জান আয়েশার চোখে পানি। আল্লাহ রসুল আরেকটু আগে বেড়ে বললেন, মুসা তো নবী, মুসা তো মানুষের কাতারে। এবার শোনো, সবচেয়ে আকরাবুল মুকাররাবিন, সমস্ত মাখলুকের মধ্যে সবচেয়ে নৈকট্যতম মাখলুক ফেরেশতা, আর ওই ফেরেশতাদের মধ্যে আরো বেশি নৈকট্য হচ্ছে হযরত জিবরাইল। আমি জিবরাইলকে দেখতেছি, কাআন্নী আনজুরু জিবরাইল ওয়া হুয়া মুতালাফফিফুম বিউমুদিল আরশ। জাহান্নামের যখন টাইনা আনা হবে, জাহান্নামের চিৎকারের আওয়াজ শুই না, জিবরাইল আল্লাহর খুঁটি ধইরা জোরে এক চিৎকার দিবে, আল্লাহ রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। পুরা হাসরের মাঠ রব্বি নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। আর সেদিন পুরা স্রোতের বিপরীত একটা আওয়াজ আসবে, হাসরের মাঠের এক প্রান্ত থেকে সেজদারত একজন লোকের একটা আওয়াজ আসবে, ওই আওয়াজটা পুরা স্লোগানটাকে থামায় দিবে। আওয়াজটা আসবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়া আল্লাহকে বলবেন যে, আল্লাহ আমাকে একটা পাওয়ার দিয়েছিলেন দুনিয়াতে, আমি এটা কাজে লাগাই নেই, আজকে এই পাওয়ারটা আমি কাজে লাগাইতে চাই। জিবরাইল আলাইহিস সালাম আসছিলেন হেরা গুহায়, যখন রাসূল আত্মহত্যা করতে চাইছিলেন ওহী বন্ধ থাকার কারণে, জিবরাইল আইসা সূরা দোহার 11টা আয়াত আল্লাহ রাসূলের সামনে তেলাওয়াত করছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ তাআলা অনেকগুলো বিষয়ের কসম খাইছেন। মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা, আপনার রব আপনাকে একাকী ছেড়ে দিবে না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, মুহাম্মদ শুনেন, এটা একটা পরীক্ষা চলতেছে, অচিরেই আপনার রব আপনাকে এই পরিমাণ দিবেন, এত দিবেন, এত দিবেন, ফাতারদা, আপনি আপনার রবের উপরে খুশি হয়ে যাবেন। জিবরাইল তেলাওয়াত চলতেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা। আল্লাহ রাসূল জিবরাইলকে থামাইলেন, জিবরাইল থামো। জিবরাইল বলে যে আমার ওহী এখনো শেষ হয় নাই, আয়াত আরো 6টা বাকি আছে। আল্লাহ রসুল বলেন, আমি এই আয়াত বুঝা ছাড়া আমি সামনে 6টা আয়াত রিসিভ করতে রাজি না, আমাকে বলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছেন আমাকে এই পরিমাণ দিবেন যে আমি খুশি হয়ে যাব, আমাকে বলো আমাকে কি দিবেন। জিবরাইল বললেন, হাসরের মাঠে আপনি যা চাইবেন, সাল তুতা শাফি তুশাফা, যা চাইবেন তাই দিবে, যার ব্যাপারে সুপারিশ করবেন তার ব্যাপারে সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ রসুল বলেন, জিবরাইল আল্লাহকে বলে দিও আমার একটা উম্মত জাহান্নামে থাকতে আমি মুহাম্মদ কোনোদিন খুশি হইতে পারবো না। হে মুহাম্মদ, চেয়ার আসবে, সিংহাসন আসবে, বলা হবে আপনি বসেন। আল্লাহ রসুল সিজদা থেকে মাথা উঠাইবেন, বলবেন যে মুহাম্মদ আপনি যা চাইবেন আমি সাল তো আপনি চাইতে দেরি, আমি দিতে দেরি করবো না। শাফি তুশাফা, কোনো জাহান্নামের ফয়সালা, জাহান্নামের ব্যাপারে যদি আপনি সুপারিশ করেন তো তাকে জান্নাত দিতে আমি দেরি করবো না। আপনি মাথা উঠান হাবিব, আপনি মাথা উঠান। মালিক ইয়াউমিদ্দিন, এই দিবসের মালিক আমি, আর আপনি হচ্ছেন হাকিম ইয়াউমিদ্দিন, এই দিবসের ফয়সালাকারী। আপনি যার ব্যাপারে ফয়সালা করবেন তার আমলনামা অনুযায়ী তার যদি জাহান্নাম অবধারিত থাকে, মুহাম্মদ আপনার সুপারিশের কারণে আমি তাকে জান্নাত দিয়ে দিব, কারণ আমি মালিক, আমি মালিক, আপনি হাকিম। মাথা উঠান, চেয়ারে বসেন। একদিকে আল্লাহর আদেশ, আরেকদিকে ভয়। আল্লাহ রসুল চেয়ারে না বসে হাত রাখবেন, আল্লাহর আদেশ, বসতে বলছেন, না বসলে আদেশ লঙ্ঘন হবে, এজন্য হাত রাখবেন। আর বলবেন আমি এটাতে বসবো কিভাবে, হতে পারে এই চেয়ারে আমি বসবো, চেয়ার আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার উম্মতের মিজানের পাল্লার সাথে কে দাঁড়াবে, পুলসিরাতের পাশে কে দাঁড়াবে, দাঁড়ায় থাকবেন। এই দয়াময় নবী রহমাতাল লিল আলামিন এতক্ষণ দয়ার কথা শুনছেন, এবার একটা ভয়ঙ্কর হুঁশিয়ারি রাসূল দিছেন। বলেন যে হাউজে কাউসারের রাস্তা দাঁড় করানো হবে, 80টা কাতারের মধ্যে ঘোষণা দেওয়া হবে, আসো তোমরা হাউজে কাউসারে পানি পান করো, 50,000 বছরের এক দিবস হবে। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি হাউজে কাউসারের মান শারিবা মিন হাউজি, যে ব্যক্তি আমার হাউজে কাউসার থেকে পানি পান করবে, লাম ইয়াজমা আবাদা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না। হাউজে কাউসারের পানি যে পান করবে তার জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। আসো সিরিয়াল আসো, হাসরের মাঠের একদিনই তো হবে 50,000 বছর, তোমার পানির পিপাসা লাগবে না তুমি যদি আমার হাউজে কাউসারের থেকে পানি পান করতে পারো। বিচার কার্য এখনো শুরু হয়নি, পুরো হাসরের মাঠটা থাকবে অন্ধকার। আল্লাহ বলেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, প্রত্যেকটা মুমিন তাদের দুইটা আলো থাকবে, একটা হচ্ছে কপালে আর একটা হচ্ছে ডান কাঁধে। আমরা বলি না কিরমান কাতিবিন,
কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা নয়। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে অসংখ্য লেখক। আমাদের এই দুই কাঁধে অসংখ্য লেখক আমাদের সাথে আছেন, একদম আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এরা থাকবেন। আর প্রতিদিন প্রত্যেকটা মানুষের সাথে 20 জন ফেরেশতা থাকে। সকাল থেকে সন্ধ্যা 10 জন, সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত 10 জন। দুই ঠোঁটের মাঝখানে, নাকের ডগায়, চোখে, কানে, ডানে বামে, উপরে নিচে 10টা ফেরেশতা আমাদেরকে প্রটোকল দিতে থাকেন প্রতিদিন। কারণ আমলের কারণে ফেরেশতাদের ক্ষমতা পরিপূর্ণ থাকে, ফেরেশতারা তাদের ক্ষমতাগুলো কাজে লাগাইতে পারে। এই জন্য রাস্তা পার হয়েছে বলে যে আর অল্প একটু হইলেই অ্যাক্সিডেন্ট হয়ে যেতেন, ফেরেশতা বাঁচাই দিস। আর কেউ গুনার কারণে এই ফেরেশতাগুলোকে নিষ্ক্রিয় করে ফেরেশতাদের ক্ষমতা কাজে লাগানোর যে অবস্থানটা থাকে অবস্থানটা নষ্ট করে ফেলে। তো দেখা যায় যে কিছুই হয়নি, হালকা একটা ধাক্কা লাগছে, মৃত্যুবরণ করছে। তো কিরামান কাতিবিন, এই ডান কাদের ফেরেশতারা আমাদের নেকিগুলা লেখেন। আর প্রত্যেকটা নেকি এটা একটা নূর, প্রত্যেকটা নেকি এটা একটা নূর। আর কপালে যেহেতু সেজদা দিছি, যারা সেজদা দিবে তাদের কপালে একটা দাগ থাকবে। গররুল মুআজ্জিলিন বলা হয়েছে, হাসরের মাঠে এদের এই সমস্ত সেজদার জায়গাগুলো চমকাইতে থাকবে। আল্লাহ বলেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুমিনের দুইটা লাইট থাকবে, একটা কপালে আর একটা হচ্ছে ডান কাঁধে। ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই মুমিনরা আতঙ্কিত হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমাদের এই আলোটাকে আপনি পরিপূর্ণ করেন। আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, আমাদেরকে ক্ষমা করেন, আমরা যেন এটাকে পরিপূর্ণ রাখেন, লাইটটা বন্ধ করে দিয়ে আমরা একটু জান্নাত পর্যন্ত যেন যাইতে পারি। বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। সূরা হাদীদের মধ্যে 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াওমা তারাল মুমিনিন, আপনি মুমিনদেরকে দেখবেন, ইয়াসআ নূরুহুম, তারা তাদের নূরের মধ্যে চলতেছে, বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে এবং তাদের ডানে দুইটা নূর থাকবে। বুশরাকুমুল ইয়াওম, তাদেরকে সেদিন কি দেওয়া হবে? সুসংবাদ দেওয়া হবে। কিসের? জান্নাত, বাগানের। এমন এক জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। কতদিনের? খালিদিনা ফিহা, চিরস্থায়ী। আর মুনাফিকদের চিত্র আল্লাহ বলেন, ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক পুরুষ এবং নারী, তাদের চিত্র কি হবে জানেন? তারা বলবে লিল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে তাদেরকে বলবে, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, আমাদের দিকে একটু লক্ষ্য করো না, তোমাদের তো আলো আছে, তোমরা তো যেতে পারবা, আমাদের দিকে একটু লক্ষ্য করো, একটু আস্তে আস্তে হাঁটো, আমরা তোমাদের পিছনে পিছনে যাই। বাতি তো একজনের হাতে থাকে, ওই বাতি দিয়ে সবাই আলো পাইতেছে না। তো এই মুনাফিকরা মুমিনদের পিছনে ঘুরবে আর বলবে, একটু লক্ষ্য করো, নাকতাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের আলো থেকে একটু উপকৃত হব। অদৃশ্যের এক আওয়াজ আসবে, কিলা রজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরাম, পিছনে যাও, পিছনে তোমাদের জন্য আলোর ব্যবস্থা আছে। তো মুনাফিকরা মনে করবে যে এই আলোটা মনে হয় হাসরের মাঠে দিছে, হাসরের মাঠ থেকে মনে হয় আলোটা, আরাফার ময়দান থেকে মনে হয় আলোটা তারা সংগ্রহ করছে। তো মুনাফিকরা তারা কি করবে? পিছন দিকে দৌড় দিবে। আচ্ছা, কথাটা কি মিথ্যা? এই যে অদৃশ্যের আওয়াজটা আসবে, এটা কি মিথ্যা? এটা মিথ্যা নয়। আল্লাহ বলবেন, কিলার জি ও ওরা, এখন তোমরা পিছনে যাও মানে দুনিয়ার জীবনে যাও, দুনিয়ার জীবনে যায় আলো কি করো? কালেক্ট করো। তো দুনিয়ার জীবনে কি আর আসা সম্ভব? সম্ভব নয়। এই জন্যই আল্লাহ বলছেন, আল্লাহ ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। মুনাফিকরা মনে করে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে। ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ বলেন, মুনাফিক যারা, তারা আল্লাহকে এবং মুমিনদেরকে ধোঁকা দেয়, দুনিয়াতে বিভিন্ন পদ্ধতিতে ধোঁকা দেয়। আল্লাহ বলেন, মূলত তারা মুমিনকেও ধোঁকা দেয় না, আমি আল্লাহকেও ধোঁকা দিতেছে না। ধোঁকা তারা কাকে দিতেছে? তারা নিজেরাই নিজেদেরকে দিতেছে, বুঝতেছে না। তো এবার হাসরের মাঠে বলে যে পিছনে যাও। তো মুনাফিকদেরকে বলা হবে, তোমরা পিছনে যাও। আল্লাহ কি মিথ্যা বলছেন? মিথ্যা না। পিছনে যাও মানে কোথায়? দুনিয়ার জমিনে যাও। তো দুনিয়ার জমিনে কি আসা সম্ভব? সম্ভব নয়। মুনাফিকরা মনে করবে এই আওয়াজটা মনে হয় ওই আরাফার ময়দান থেকে নূর আনতে বলছে। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। তো মুনাফিকরা সবাই বলবে, চলো চলো চলো, একটু অল্প একটু হাইটে গেলে আরাফার ময়দান আছে, ওখান থেকে নূর নিয়ে আসি। তো তারা পিছন দিকে ঘুরবে, মুমিনরা তাদের নূরের আলো দিয়ে সামনের দিকে যাবে। আল্লাহ বলেন, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, তাদের মাঝখানে আমি একটা পার্টিশন বসায় দেবো, শেষ। মুনাফিক আলাদা, মুমিন আলাদা। এবার বিচার কার্য শুরু। আল্লাহ রসুল বলেন যে হাউজে কাউসারের দিকে আসার জন্য বলা হবে। ফেরেশতারা ওখানে মোড়ে মোড়ে দাঁড়ানো থাকবে, বাঁকে বাঁকে, প্রত্যেকটা মোড়ে দাঁড়ানো থাকবে। কোথায় যাও? হাউজে কাউসারে পানি পান করবো, নেম প্লেট দেখাও। প্লেট দেখাবে, তোমার তো 5 নাম্বার আসে নাই, যাও। লাঠি দিয়ে পিটিয়া পিটিয়া সবগুলার লাইন থেকে বের করবে। আল্লাহ রসুল এই দৃশ্য, রহমাতাল লিল আলামিন, যিনি কিয়ামতের মাঠে উম্মতের জন্য কানবেন, উনি এই দৃশ্য সহ্য করতে পারবেন না। বলবেন, আল্লাহ এরা তো আমার উম্মত, হাদিহি মিন উম্মতি, এরা সবগুলো আমার উম্মত। আল্লাহ বলবেন, আপনি জানেন না এরা আপনি আসার পরে
আপনার দ্বীনের মধ্যে কত কিছুর পরিবর্তন আনছে। আপনি জানেন না, আপনি আসার পর এরা বিধর্মীদের কালচারগুলাকে দ্বীন বলে প্রচার করছে। তখন এই রহমাতাল লিল আলামিন নবী রহমতের নবী জোশের মধ্যে এসে যায় বলবেন, সহকন দূর হও, মান বাদ্দালা দীনি বাদি মিন বাদি, যারা আমার পরে আমার দ্বীনকে যারা বিকৃত করছে এরা এই লাইন থেকে দূরে সরো। আমি এই দ্বীনের জন্য রক্ত ঝরাইছি, কারবালার প্রান্তরে আমি রক্ত ঝরাই, আমার নাতি হোসাইন রক্ত ঝরাইছে, আমার পরিবার রক্ত ঝরাইছে, এই দ্বীনের জন্য 1.25 লক্ষ সাহাবী পৃথিবীর আনাচে কানাচে তাদের কবর রচনা করছে। তুমি এই দ্বীনকে কিভাবে ধ্বংস করলা? যেটা দ্বীন নয় সেটাকে দ্বীন বলা, আর যেটা দ্বীন সেটাকে বদ্দীন বলা, দোনোটাকে বলা হয়েছে বেদাত। আর বেদাতীদের ঠিকানা কোথায়? জাহান্নাম। তে রহমাতাল লিল আলামিন দয়ার নবী, এতক্ষণ পর্যন্ত দয়ার আলোচনা, এই নবীর কণ্ঠে তখন হুঙ্কার বজ্রধ্বনি গর্জে উঠবে, সহকন দূর হও, লাইন থেকে বের হও, যারা আমার পরে আমার দ্বীনকে বিকৃত করছো তারা আজকে হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। আল্লাহু আকবার। কবরে রাখা হবে 3 প্রশ্ন কবরের। আবু দাউদের হাদিস আসছে 4টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্নের পরে বেসিক কমন একটা প্রশ্ন সবাইকে করা হবে যে কোথা থেকে জানছো, এটা কোথা থেকে জানছো, এই 3টা প্রশ্নের জবাব যে এটা কোথা থেকে জানছো, 4র্থ প্রশ্ন এটা করা হবে। দ্বিতীয় প্রশ্ন যেটা, মান নবিয়ুক মা দিনুক ওমান নবিয়ুক, তোমার নবীকে, ওই জায়গায় মুসলিম শরীফের হাদিস আসছে আল্লাহর রসুলকে দেখানো হবে আর বলা হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম নাবিয়্যা, মান হাযার রাজুল, এই লোকটাকে আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল। তো প্রশ্নের উত্তর তো সবার মুখস্থ, আমরা বলে দিব কি ইনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এরপরে আরেকটা ঘটনা ঘটবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হবে মান হাযার রাজুল আল্লাযী উতিয়া উম্মাতাক, বলেন এই কে যে আপনার উম্মত দাবি করতেছে। এক পক্ষ থেকে তো আমি সার্টিফিকেট দিয়ে দিলাম ইনি আমার রসুল, অন্য পক্ষে রাসূলকে জিজ্ঞেস করা হবে যে এই লোকটা কে যে আপনার উম্মতের দাবি করতেছে। তো রাসূল সর্বপ্রথম তাকায়া দেখবেন, রাসূল কি আমাদেরকে দেখছেন নাকি, দেখেন নাই, সেজদার দাগ আছে কিনা দেখবে, গররুল মুআজ্জিলিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গ চমকাই দিয়েছে কিনা দেখবে, মুখের মধ্যে সুন্নত আছে কিনা দেখবে। এরপরে যা রাসূল স্বীকৃতি দিবে যে হ্যাঁ এ আমার উম্মত দাবি করতেছে, আসলেই সে প্রকৃতপক্ষে আমার উম্মত, তারপরে যে আপনার হাসর নাসরে ফয়সালা হবে। তো এই জন্য আমল অনেক করতে হবে না, বিশুদ্ধ আমল অল্প করলেও চলবে, অল্প করলেও চলবে, কিন্তু আমলটা কি হইতে হবে? বিশুদ্ধ হইতে হবে। আল্লাহ, এটা প্রাসঙ্গিক আলোচনা, এত দূর গেলাম। আসলে জুমার কোনো প্রস্তুতি নিয়ে আজকে আসার মতো বসার মতো সুযোগ হয়নি। যে এক মর্মান্তিক ঘটনা গতকাল বাংলাদেশে ঘটছে, এরপর কোনো মানুষ আমরা জীবিত আছি, আমরা নিরাপদে আছি, এই দাবি করাটা আমাদের জন্য নির্বোধ দাবি করতে পারে যে আমরা জীবিত আছি, আমরা এখনও নিরাপদে আছি। প্রকৃতপক্ষে বুদ্ধিমান হাদির বুলেটেই আহত হয়েছে। যারা বুদ্ধিমান, যারা দেশপ্রেমী, যারা ইসলামকে ভালোবাসে, হাদিকে যেদিন বুলেট মারা হয়েছে সেদিনই আমরা সবাই আহত হয়ে গেছি। আর হাদি মারা গেছে এই শব্দটা বলা যাবে না, হাদি শহীদ হয়েছে। ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। 2 আয়াত আল্লাহ 2 ধরনের কথা বলছেন যে মনে রেখো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা শহীদ। বা লাহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা হয়তো এটা বুঝতেছো না।